এই শীতের দিন আসলেই বড্ড কুড়েমি ধরে যায়। মনে হয় 3 হাঁটু এক জায়গায় করে বসে থাকি। 3 হাঁটু মানে বুঝতে পারলে না, মানুষের তো 2 হাঁটু থাকে, হঠাৎ আমি 3 হাঁটু কেন বললাম? আর এই 3 হাঁটু মানে 2 পায়ের হাঁটু আর মাথা এক জায়গায় করে শীতের দিনে বসে থাকতে ইচ্ছে করে, আর এক্সট্রা কোনো কাজ করতে ইচ্ছে করে না। যেমন দেখো না, এই ফ্যানটা কবে শীত তো পড়েই গেছে, ফ্যানটারও ছুটি হয়ে গেছে, কিন্তু ফ্যানটা পরিষ্কারই করা হচ্ছে না। আজ করি কাল করি করে কাজটা করাই হচ্ছে না। আজ ভাবলাম শীতকে উপেক্ষা করে এই কাজটা আমি আজকে করে ফেলবই। লেগে পড়লাম ফ্যান পরিষ্কার করার জন্য। ছেলেটাকে কদিন ধরে বলছিলাম, জানো যে বাবা ফ্যানটা পরিষ্কার করে নে, ব্যাস তার তো গড়িমসি। সেও আমার থেকে কিছু কম যায় না, সেও আজ না কাল করে যাচ্ছে। আমি ভাবলাম এই করে করে কিন্তু রাবণের পৃথিবী থেকে স্বর্গ পর্যন্ত সিঁড়িটা তৈরি করাই হয়েছিল না, মানে কাল কাল করে কালই থেকে গেল। লাস্ট অব্দি পৃথিবী থেকে স্বর্গের সিঁড়িটা আর তৈরি হলো না। বলে ভালোই হতো বলো, আমরা হেঁটে হেঁটে মাঝে মাঝে স্বর্গটা দেখে আসতে পারতাম। এই তো তোমাদের সাথে ভাট বকতে বকতে সকালে ঘরের কাজকর্মগুলো, মানে ঘর পরিষ্কারের কাজটা হয়ে গেল। ফ্যানটা বেশ ভালোই পরিষ্কার হয়েছে। ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে তো সামনে এটা পরিষ্কার হয়ে গেছিল, কিন্তু ফ্যানের ওপরে ব্লেডগুলো পরিষ্কার করার জন্য একটা কাপড়ের সাহায্য নিতেই হয়েছিল। আর ফ্যান পরিষ্কার করার পরে যথারীতি ঘরের মধ্যে গাদা গুচ্ছে নোংরা পড়েছে। ঘরের কাজ করছি, এরই মধ্যে বড় ভাইয়ের বউ ফোন করেছে, বলছে দিদি চার্চের মেলায় যাবে নাকি? আমি ভাবলাম ঘরেই তো বসে থাকবো, সবাই মিলে একটু হই হই করে ঘুরে আসা যাবে। সকাল সকালই আমাদের প্ল্যানটা হয়ে গেল যে আমরা সবাই মিলে বিকেল বেলাতে যাব ঘুরতে। আর কাজকর্ম সেরে চলে এসেছি অফিস ঘরে। শর্টকাট রান্না, ডিমের ঝোল। না না, শুধু ডিমের ঝোল তো না, সোয়াবিন দিয়ে ডিমের ঝোল। ছেলে তো সোয়াবিন খেতে ভালোবাসে, আর আমার তো সোয়াবিন খেতে ভালো লাগে না, তাই দুটো রান্নাই একসাথে, ডিম দিয়ে সোয়াবিন দিয়ে। সবারই মন রক্ষা হলো, আর আমার সময় আর শ্রম দুটোই সাশ্রয় হয়ে গেল। ভালোই লাগে জানো ডিম দিয়ে সোয়াবিন দিয়ে একসাথে খেতে। একবার করে দেখো, খেয়েও দেখো, খুব একটা খারাপ লাগবে না। বৃহস্পতিবারে পুজো দিতে অনেকটাই লেট হয়ে গেল, দুপুর বাজে 3টে। তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই। দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। রয়েছে এখানটায় আলু আর ডিম সোয়াবিন দিয়ে তরকারি, রয়েছে এখানে কালকের একটু শুটকি মাছ আর লাউ চিংড়ি, এই দুটোকে গরম করে নিয়েছি। একটু তরকার ডালও রয়েছে কালকের, এটাও গরম করে রেখেছি। ভাতটাও হয়ে গেছে গরম, সেই তো সকালে ভাত রান্না করি, এটা তো তোমরা জানোই। আমি আবার একটু দুপুরবেলাতে মাইক্রোওভেনে গরম করে নিই। তাহলে চলো তাতেই লাঞ্চটা করে নিই। এখন বাজে বিকেল 4টে। খাওয়া দাওয়া করে আজ আর ভাত ঘুমটা দেওয়া হয়নি, একদম রেডি সেডি গো হয়ে চলে এসেছি রানাঘাট চার্চে। দেখে নাও, এটা হচ্ছে নতুন চার্চ। নতুন মানেও বহু বছরই হয়ে গেছে। আসলে আমাদের রানাঘাটে 2টো চার্চ। চার্চের মেলাতে, মানে আজকে 26শে ডিসেম্বর, কিন্তু প্রচুর লোকের ভিড় রয়েছে আজকের দিনেও। আর খুবই ভালো লাগে না, সবাই মিলে এক জায়গায় ঘুরতে আসলে হই হই করে সময়টা কেটে যায়। আর আমাদের রানাঘাট চার্চটা না বেশ বড়। আর যারা রানাঘাটের বাইরে আছো, মানে রানাঘাটের আশেপাশে, যারা এখনও রানাঘাট চার্চটা দেখোনি, যদি সুযোগ পাও তাহলে কখনো এসে দেখে যেও। আর প্রভুর কাছে আসলে মনটা তো এমনিতেই খুব শান্ত হয়ে যায়। আমার কিন্তু খুব ভালো লাগে জানো, প্রতি বছর আমি কিন্তু চার্চে আসার অপেক্ষায় থাকি, যদি সুযোগ পাই হাতছাড়া করি না। চার্চ থেকে বেরিয়ে রাস্তার এপাশে বড় মেলা বসে। জানো, ছোটবেলায় না বাবুর সাথে আসতাম এই মেলা দেখতে। আমাদের বাড়ি থেকে কিন্তু নেহাত কাছে নয় চার্চটা, বেশ খানিকটা দূরে, তবুও আসা যাই যায়। ছোটবেলায় জানো, আমার বড় মামার সাথে একবার চার্চের মেলায় এসেছিলাম, মনে আছে? বড় মামা সাইকেল চালিয়ে নিয়ে এসেছিল চার্চের মেলায়। অনেক ছোট ছিলাম, হাত পাগুলো না একদম ঠান্ডা হয়ে গেছিল, আর তখন তো ঠান্ডাটাও বেশ জাঁকিয়েই পড়তো। অল্প অল্প মনে আছে। যেমনি না মেলা থেকে
বাড়িতে নিয়ে গেছে, মানে মামা বাড়িতে। বড় মামা আর দিদিমা বড় মামাকে কি না বকা, বলছে মেয়ের পা ঠান্ডা হয়ে গেছে। এখনো মনে পড়ে সে কথা। দিদিমা হাঁড়িকান জ্বালিয়ে পা সেকে গরম করে দিয়েছিল। আর এটা হচ্ছে পুরনো চার্চ। আর পুরনো চার্চটাও খুব ভালো লাগছিল, একদম শান্ত শিষ্ট পরিবেশ। এখানে প্রভুর চরণে এসে মনটা জুড়িয়ে যাচ্ছিল। এই মেলা ঘুরে নিয়ে এবার ধরে নিলাম বাড়ির পথ। গুটি গুটি পায়ে বাড়ির দিকে যাই। আর আজকে ব্লগটা এখানে শেষ করছি। টাটা।